একটি দেশের যেসব স্থাপনায় বিদেশি আক্রমণের ঝুঁকি থাকে তার প্রতিরক্ষায় নিয়োজিত থাকে সেনাবাহিনী। বাংলাদেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পদ্মা সেতু তেমনি একটি স্থাপনা। এ অঞ্চলে বিশাল বর্ডার রয়েছে পার্শ্ববর্তী দেশের সাথে। কখনো বহিঃশত্রুর সাথে যুদ্ধে জড়ালে শত্রুপক্ষে শুরুতেই চাইবে পদ্মা সেতু ধ্বংস করতে, কারণ পদ্মা সেতু না থাকলে দক্ষিণাঞ্চলে সৈন্য প্রেরণ কঠিন হয়ে পড়বে বাংলাদেশের জন্য। আর সে কারণেই পদ্মা সেতুর অর্থনৈতিক গুরুত্বের পাশাপাশি সামরিক দিক দিয়েও গুরুত্ব দিয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। তাদের কি কি প্রতিরক্ষা ব্যবস্থা আছে পদ্মা সেতু ঘিরে, এমনকি পদ্মা সেতুতে মিসাইল হামলা হলে তা ঠেকাতে কতটুকু সক্ষম বাংলাদেশ। নির্মাণ কাজ শুরুর পর থেকেই বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ নজরদারিতে রয়েছে পদ্মা বহুমুখী সেতু। 2013 সালে কেবল পদ্মা সেতুর জন্যই গঠিত হয়েছিল 99তম কম্পোজিট ব্রিগেড। সেখানে রয়েছে একটি ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন ও 2টি ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন। সেতুর নির্মাণ তদারকি, সুরক্ষা, দুর্নীতি মোকাবেলা ও প্রতিরোধমূলক পদক্ষেপ অন্তর্ভুক্ত ছিল এই ব্যাটালিয়নের কার্যক্রমে। পরবর্তীতে পদ্মা নামে একটি পূর্ণাঙ্গ ক্যান্টনমেন্টটি গঠন করা হয় পদ্মা সেতু ও এর আশপাশের অঞ্চলের নিরাপত্তায়। নির্মাণ কাজ সম্পন্ন হবার পর থেকে নিয়মিত টহল ও নজরদারিতে রাখা হয়েছে এই ক্যান্টনমেন্ট থেকে। পুলিশ বাহিনী, এসএসএফ, ডিজিএফআই, এনএসআই, হাইওয়ে পুলিশ, নৌ পুলিশ সবাই একত্রে কাজ করেছে উদ্বোধনী অনুষ্ঠান সহ সেতুর আশেপাশের নিরাপত্তা নিশ্চিত করতে। ক্যান্টনমেন্ট এবং সেনাবাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে পুরো অঞ্চলের আকাশ ঘিরে ফেলা হয়েছে প্রতিরক্ষা বলয়ে। বাংলাদেশ সেনাবাহিনীর এক সামরিক প্রদর্শনীর সূত্রে জানা যায়, মাওয়া ও জাজিরা প্রান্তে 3টি করে মোট 6টি FM-90 মিসাইল স্থাপন করেছে সেনাবাহিনী। এটি মূলত সারফেস টু এয়ার মিসাইল। আকাশ থেকে আসা শত্রুপক্ষের যুদ্ধবিমান, রকেট কিংবা মিসাইল ধ্বংস করতে পারে FM-90। প্রতিটি মিসাইলের রেঞ্জ 15 কিলোমিটার হওয়ায় বিশাল এলাকা কভার করতে পারবে এই 6টি মিসাইল। পদ্মা সেতুর পুরো দৈর্ঘ্য, দুই পাশের টোল প্লাজা, ক্যান্টনমেন্ট সহ মাওয়া ফরিদপুর এক্সপ্রেসওয়ের অনেক অংশ চলে এসেছে এই মিসাইল রেঞ্জের আওতায়। বিশেষ করে পদ্মা সেতুকে রাখা হয়েছে মিসাইলের ওভারল্যাপিং রেঞ্জে, অর্থাৎ এক মিসাইল মিস করলে পাশের লঞ্চার টার্গেট করতে পারবে। শত্রুপক্ষের হেলিকপ্টার, লো অ্যালটিটিউড ফাইটার জেট, ড্রোন, এমনকি ক্রুজ মিসাইল সবই প্রতিহত করতে পারবে এই মিসাইল বলয়। সেতুর ওপর দিয়ে উড়ে আসা যে কোনো বস্তু একাধিক ব্যাটারির নজরে থাকবে। আবার যুদ্ধের প্রয়োজন অনুযায়ী মিসাইলগুলোকে কম সময়ে স্থান পরিবর্তন করানো সম্ভব। তবে এই মিসাইল যে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী মিসাইল তেমনটা নয়। এর চেয়ে দীর্ঘপাল্লার মিসাইল ইতিমধ্যে আছে সেনাবাহিনীর হাতে। কিন্তু সামরিক বিশ্লেষকদের মতে পদ্মা সেতুর মতো কোনো সুনির্দিষ্ট স্থাপনায় নিরাপত্তা নিশ্চিতে FM-90 যথেষ্ট ভালো একটি মিসাইল।